আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। ইরানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ইরানের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে, যদি হালকাভাবে বলা যায়, সহজ ভাষায় বলা যায়, তাহলে দিনের বেলা ইরানের রাস্তাঘাট সহ ইরানের সমস্ত কিছু সরকার পক্ষের লোকজনের দখলে থাকে, আর রাত্রিতে সরকার বিরোধী পক্ষের দখলে থাকে। মূলত গত কয়েকদিন যাবৎ সরকার পক্ষের লোকজন রাস্তায় নেমেছে, তারা রাস্তাঘাট, অফিস, আদালত নিজেদের দখলে রেখে সরকারকে সহায়তা করতেছে। কিন্তু সেটা তো দিনের বেলা। রাতের বেলা আসলে একটা ভয়াবহ চিত্র ধারণ করে ইরান। মুখোশ পরে, মাস্ক পরে রাতের আধারে বিক্ষোভকারীরা চোরাগুপ্ত হামলা করতেছে বিভিন্ন জায়গায়। দর্শক মন্ডলী, সবচাইতে বড় কথা হচ্ছে, ইলন মাস্ক ইরানে ইন্টারনেট সেবা প্রদান করা শুরু করেছে। তার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের মাধ্যমে ইরানে ইন্টারনেট সেবা দেওয়া শুরু করেছে। পশ্চিমা মাধ্যম, গণমাধ্যম, সরকাররা হয়তো মনে করতেছে যে ইন্টারনেট দেওয়ার কারণে ইরানের বিক্ষোভ আরো ত্বরান্বিত হবে, মানুষের কাছে খবরাখবর পৌঁছানো সম্ভব হবে, বিক্ষোভ আরো গতিশীল হবে। কিন্তু ঘটনাটা অনেকটা উল্টা দিকে ধাবিত হচ্ছে। ইন্টারনেট সেবা প্রদানের কারণে এই যে বিক্ষোভকারীরা বিভিন্ন মসজিদে আগুন দিয়েছে, মসজিদ জ্বালিয়ে দিয়েছে, ধর্ম প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, এই ভিডিওগুলো ছড়িয়ে পড়তেছে। সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ার কারণে মূলত সরকার পক্ষের লোকজন, বিশেষ করে যারা একটু ধার্মিক, তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। এই কারণে পট পরিবর্তন হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে প্রকৃত অবস্থা। কিন্তু ট্রাম্প সহ পশ্চিমা মাধ্যম বা পশ্চিমা শক্তিগুলো সবসময় ইরানকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, যদি হত্যালীলা চালানো হয়, ই করা হয়, আমরা ভিতরে ঢুকে পড়বো, আমরা দখলে নেবো, ইত্যাদি ইত্যাদি। দর্শক মণ্ডলী, এতদিনেও কিন্তু তারা ভিতরে ঢুকতে পারে নাই, ঢোকে নাই প্রকাশ্যে। গোয়েন্দা সংস্থা যেহেতু তারা মূল কাজগুলো করাচ্ছে, প্রকাশ্যে ঢুকতে না পারার পিছনে এক অন্যতম কারণ হচ্ছে ইরানের হাতে এমন কিছু অস্ত্র আছে, যে অস্ত্রগুলো ইরান সর্বশেষ তারা যদি প্রকাশ্যভাবে ইরানের অভ্যন্তরে ঢোকে, তাহলে সেই অস্ত্রগুলো ব্যবহার করতে বাধ্য হবে। সেগুলো ব্যবহার করলে ইসরায়েল মোটামুটি ভাবে 2-3 দিন যদি টানা ক্ষেপণাস্ত্র আঘাত করে, ইসরায়েলের অনেক কিছুই শেষ হয়ে যাবে। যে কারণে তারা প্রকাশ্যভাবে এখনো ঢুকতে পারতেছে। তবে আজকে যে আপনার বিরোধী পক্ষের যে নেতা রেজা শাহ পাহলভির ছেলে আর কি, উনি কয়েকটা দাবি উত্থাপন করেছেন। 1 নাম্বার দাবি হচ্ছে, তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাবি করেছেন যে আপনি তো বলেছিলেন যে যদি ইরানি সরকার, বর্তমান সরকার যদি গুলি চালায়, মানুষ হত্যা করে, তাহলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আপনি সেনাবাহিনী ইরানের ভিতর ঢুকিয়ে আপনি ক্ষমতা দখল করবেন। তো এখন তো তারা গুলি চালাচ্ছে, অতএব আপনি এই ব্যবস্থা কেন নিচ্ছেন না, এই ব্যবস্থাটা নেন। এটা ট্রাম্পের প্রতি তিনি আবেদন জানিয়েছেন। প্লাস আরো আবেদন জানিয়েছেন যে আপনি তো জানেন যে আপনার দেশে আমি দীর্ঘদিন যাবত বসবাস করে আসতেছি রিফিউজি হিসেবে, আমি আমার দেশে ফিরতে চাই। আপনি যদি ভেনিজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনতে পারেন, তাহলে আমাকে আপনি ইরানে কেন সেট করতে পারবেন না? আপনি আমাকে ইরানে সেট করে দেন। এরপরে তিনি ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা আগামী 2 দিনে দিনের বেলা, যেহেতু আসলে বিক্ষোভকারীরা বিরোধী পক্ষ কাজ করে রাতে, দিনের বেলা আপনারা সমস্ত অফিস আদালত গুলো দখলে নেন, সরকারি অফিস আদালত গুলো দখলে নেন। আমি আসতেছি। আর যদি আমি এসে ক্ষমতা বসতে পারি, তাহলে আমি কথা দিচ্ছি 6 মাসের মধ্যে আমি নির্বাচন দেব। আপনারা সেই নির্বাচনে যাকে নির্বাচিত করবেন, সেই ইরান পরিচালিত করবে। সবচাইতে বড় কথা হচ্ছে যে এরপরে ইরান হবে ইউরোপ মডেলের ইরান, এরপরের ইরান হবে আমেরিকান মডেলের ইরান, এরপরে ইরানে আমেরিকান গণতন্ত্র, মানবাধিকার সহ সমস্ত আমেরিকান সংস্কৃতি প্রচলিত করা হবে। এই হচ্ছে অবস্থা। যে কারণে ইরানের ধর্মীয় লোকজন, যারা ধর্মের প্রতি অনুগত, তারা আরো কট্টরভাবে সরকারের পক্ষ নিয়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। দর্শক মণ্ডলী, এখন কথা হচ্ছে হতাহতের বিষয় আছে। মূলত আসলে প্রকৃত খবরটা কারো পক্ষে বলা সম্ভব নয়, যারা অন্তত বাইরে থাকে। একমাত্র আল জাজিরা হয়তো কিছু খবর দিতে পারে, কিন্তু আল জাজিরার খবরটাও প্রকৃত সত্য খবর নয়। আর আমাদের দেশের মিডিয়াগুলো, আমাদের দেশের টিভি স্টেশন গুলো যে খবর প্রচার করে, এটা আপনারা ডাহা, মিথ্যা অথবা বিশ্বাস করবেন না। কারণ হচ্ছে এরা পশ্চিমা গণমাধ্যম যা বলে সেটাকে কপি করে তারা কপি পেস্ট করে, তারা কপি করে সেটা আপনাদের আমাদেরকে শোনায়। এর বাইরে তাদের নিজস্ব কোনো সোর্স নাই। এর বাইরে এবং নিজস্ব সোর্স থেকে যে সমস্ত আপনার মিডিয়া বা চ্যানেলগুলো আপনার খবর প্রচার করে, তাদের রেফারেন্সে তারা কোনো খবর প্রচার করে না। তারা আমেরিকাকে তেল মারতে অভ্যস্ত। তারা মনে করতেছে এখন মার্কিনপন্থী সরকার বাংলাদেশে, সো মার্কিনীদের তেল মারা ছাড়া আর কোনো কিছু হাসিল করা সম্ভব নয়। তাদের তথ্য মোতাবেক কারো মতে 60 জন মারা গিয়েছে, কারো মতে 65 জন মারা গিয়েছে। আবার আপনার সম্ভবত নিউ ইয়র্ক টাইমস
হ্যাঁ, তারা রিপোর্ট করেছে যে 200-র উপরে মারা গিয়েছে। আবার একটা মাধ্যম বলেছে যে তিনি একজন ডাক্তারের রেফারেন্সে বলছেন যে 5-6টা হাসপাতালে নাকি 200-র উপরে আপনার লাশ পাওয়া গেছে। দর্শক মন্ডলী, যে ধরনের বিক্ষোভ হচ্ছে, যদি আপনারা আমাদের এই জুলাই অভ্যুত্থানের সাথে মিলান, দেখেন সরকার পক্ষ এখন রাস্তায়। আমাদের ওই সময় তো মনে করেন আমাদের যে বিক্ষোভে, সেই বিক্ষোভে তো সরকার পক্ষের লোকজন তেমন রাস্তায় ছিলই না। পুলিশ বাহিনী প্রশাসনের সাথে বিক্ষোভকারীদের আপনার মনে করেন যে সংঘর্ষ হয়েছে, তাতেই কি পরিমাণ নিহত হয়েছিল। কাজে নিহতের পরিমাণ 60, 65, 200টা নিহতের পরিমাণ আপনি ধরে নিতে পারেন সেটা অনেক বেশি। কারণ এখানে বিক্ষোভকারী আছে, তারপর আপনার সরকার পক্ষের প্রশাসন, পুলিশ, এভরিথিং, আর্মি আছে, প্লাস আবার এখন যুক্ত হয়েছে সরকারের পক্ষের লোকজন। কাজে আপনার মৃতের সংখ্যা বেশি হবে, বাড়বে এর মধ্যে। কিন্তু যে বিক্ষোভকারীরা তারা রাতের আধারে নেমে মসজিদগুলো ধ্বংস করে, ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করে, তারা আসলে ইরান বা মুসলিম নয়, ইরানের লোকও নয়, মুসলিমও নয়। তারা আসলে পশ্চিমাদের লোক, তারা ইসরায়েলের লোক, তারা আমেরিকার লোক। তারা তাদের মদতেই তারা এই কাজগুলো করতেছে। যদি এগুলো না করতো, যদি তার অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি, অভ্যন্তরীণ আপনার জিনিসপত্রের দামের বিষয়টাই সামনে রেখে যদি তারা ওইভাবে বিক্ষোভ করতো, তাহলে সেটাকে মানা যেত। এখন কথা হচ্ছে যে এটা এখন টোটালি বিক্ষোভটা, ইরানের বিক্ষোভটা দুইটা পক্ষ, একটা হচ্ছে ইরানি পক্ষ, আর একটা হচ্ছে ইরানের বিপক্ষ শক্তি, দ্যাট মিনস পশ্চিমা শক্তি, তারা, এই দুই পক্ষ। তবে এখন পর্যন্ত ইরানের সরকারের নিয়ন্ত্রণে সবকিছু আছে, সরকারের নিয়ন্ত্রণে বাইরে কোনো কিছু যায় না। যেটা শুনতেছেন যে আপনার বিভিন্ন প্রদেশ দখল হয়ে গেছে, বিভিন্ন শহর, সবকিছু, এগুলো পশ্চিমা মিডিয়ার ভাওতাবাজি তুলে ধরা। কিন্তু পশ্চিমা মিডিয়াগুলো রেফারেন্সই আমাদের দেশের মিডিয়াগুলো তুলে ধরে। দর্শক মন্ডলী, এখন পর্যন্ত যে রকম অবস্থা আছে, তাতে খামেনি সরকারের পতন এখনো দুরাশা। সবচাইতে বড় কথা হচ্ছে, পতনের আগে আপনারা সকলেই টের পাবেন, কারণ ইরানের সরকারের যদি পতন আসন্ন হয়ে থাকে, তাহলে সারা পৃথিবী কেঁপে উঠবে, ইসরায়েল কেঁপে উঠবে, মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটিগুলো কেঁপে উঠবে। তখন সকলেই আপনারা সেটা দেখতে পাবেন। দর্শক মন্ডলী, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।